কক্সবাজারে সমুদ্রের পাশাপাশি পাহাড় এবং ঝর্ণা দেখতে চাইলে ডোন্ট স্কিপ দিস ভিডিও, কারণ আজকের ভিডিওতে আমি এমন একটা জায়গার সন্ধান দিমু যেখানে আছে এক পাশে সমুদ্র আরেক পাশে পাহাড়। এক কোণে দেখতে পারবেন ছোট্ট একটা ঝর্ণা, তার পাশাপাশি টেস্ট করতে পারবেন পাহাড়ি এত মজার মজার ফ্রুটস। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আজকে আমরা কক্সবাজারের পাহাড় এবং সমুদ্রের মাঝামাঝি রুট দিয়া যাইতাছি গা হিমছড়িতে। হিমছড়ি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত একটা পর্যটন স্পট। এখানে প্রবেশ করতে হইলে টিকিট কার্ডন লাগে, আর জনপ্রতি টিকিটের মূল্য 40 টাকা কইরা। এই তো আমরা ভিতরে প্রবেশ করলাম, আর প্রথমেই আমরা যামুগা ঝর্ণা দেখতে। অনেকেই ঝর্ণাটা খুঁজে পাইন না, এই যে একদম শুরুর দিকে ঢুইকা একটা এরো দিয়া লেখা আছে ঝর্ণা এই দিকে, তো এই দিক বরাবর হাঁটলেই আপনারা ঝর্ণাটা ফাইলাইবেন। ঝর্ণার এই পথে হাঁটতে অনেকগুলা দোকান দেখতে পারবেন, এর মধ্যে আবার পাহাড়ি ফলের দোকানও আছে। চাইলে কিছুক্ষণ থাইমা এখান থেকে কিছু পাহাড়ি ফল টেস্ট করতে পারেন আমরার মতো। এই এক প্লেট পেঁপের দাম ছিল 50 টাকা, আর এই যে মাখাটা খাইছি এটা অনেকগুলা ফলের সমন্বয়ে তৈরি করা হয়েছে, এটাও এক প্লেট পড়ছে 50 টাকা। আর এই ফলটা একটু ইউনিক মনে হয়েছে, নামটা বুঝলা গেছি গা। আম্মা আমরার ঘরের লেগে কয়েকটা নিছিল, একটা ছিল 50 টাকা কইরা। হে রাস্তাটা দইরাই আমরা সামনে আগাইতে আগাইতে ফাইলাইছি ঝর্ণা। ঝর্ণাটা তো খুবই সুন্দর, আমার অনেক ভালো লাগছে। পাহাড় তো আছে ওই, কিন্তু এই ঝর্ণার কারণেও কিন্তু হিমছড়ি বিখ্যাত। আমার অনেক দিনের স্বপ্ন আছিল আমি একটা ঝর্ণা দেখুম। অনেকবারই ভাবছিলাম সীতাকুণ্ড যায়া ঝর্ণা দেখুম, কিন্তু হেই দেখাটা হইছে না। তবে এবার কক্সবাজার আয়া দেখতে পারছি। তবে মজার বিষয় হইলো অনেকেই কয়াতা হে এই ঝর্ণাটা হইছে কৃত্রিম ঝর্ণা। যাই হোক, আম্মারে এখন নিচের দিকে রাখা আমরা দুই বোন মিল্লা উঠা যামুগা পাহাড়ে, কারণ আম্মারে যদি এই পাহাড়ের উপরে উঠাই তাইলে ঠেঙ্গুলা তুলে আবার নামন লাগবো। একটু উঠবার পরে আমার আফার অবস্থা দেখেন, জান্ডা আর সাই দিতেছে না, অথচ আমারে দেখেন কি ফুরফুরা। এই পাহাড়ের উচ্চতা 300 ফুটের কাছাকাছি, আর যেহেতু আমি এর থেকেও বড় বড় পাহাড়ে উঠছি এই কারণে এটা আমার কাছে কিছুই মনে হইতাছিল না। তবে কক্সবাজার গেলে অবশ্যই আপনারা ভ্রমণের লিস্টে হিমছড়িটারে রাখবেন, কারণ এখান থেকে পাহাড়ের উপরেতে এত সুন্দর ভিউ পাওয়া যায় যেটা দেখলে মনটা একদম শীতল হয়ে জায়গা। একদম চূড়াতে দোকান টোকানও আছে, আপনি চাইলে পানি ডাব কিংবা জুস খায়া একটু কলজাটারে আর একটু জুড়াইতে পারেন। তবে চূড়াতে উঠবার পরে অনেক বেশি রোদ ছিল, আমার স্কিন তো ফুইরা একদম কাইলা হয়ে গেছে গা। অবশ্য আমি এমনিতেও কালা। যেদিক দিয়ে উপরে উঠছেন ঠিক এদিক দিয়ে আবার নাম্বার রাস্তা। আমি ট্যাং ট্যাং কইরা নাইমা গেছি গা, আর নাম্বার পরে বেশ কিছু শপিং ও করছি এখানের আশেপাশের দোকানগুলার থেকে। আর লাস্টে একটা ডাব খাইছিলাম যেটা একদমই মজা না। যাই হোক, সবাই ভালো থেকো, তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হইব। টাটা। ও ওয়েট, রাখ দাও, আমার পেজটার একটা ফলো দাও। তোমরা খালি ভিডিও দেও, ফলো দাও না। টাটা। দেখো এখানে কি সুন্দর ভাবে বনগুলারে হুকাইতে দিছে। এবার চলো একটু কামলি দিয়ন যাক। নতুন ধানের চাইলের ভাত খাইতে কান্না বালা লাগে, অথচ এটার সম্পূর্ণ প্রসেসটা তৈরি হইতে যে কতটা সময় লাগে এবং কি কি কষ্ট করা লাগে এটা শুধুমাত্র কিন্তু গ্রামের মানুষরাই জানে। হাউন্ডা হাইবার সময় কত মজা লাগে, অথচ আমরা কি কোনো সময় বাইবা দেখি যে এটার প্রসেসিং এ কত কষ্ট করতেও কৃষকরা। বন্ধের মধ্যে এক সাইডে দেখলাম ধান লাইরা লাগছে, তো আমি ভাবলাম আমি একটু হেরার কামে হেল্প কইরা দিই। আর আমার গ্রামের সবাই কিন্তু আমার অনেক আদর করে, আমিও চেষ্টা করি সবার বিপদে আপদে বা সবকিছুতে ফাঁসে তাহার যদি হেরা আমারে ফাঁসে রাখতে চা। ইডা সম্ভবত ফুলাওয়ের চাইলের ধান, কারণ ফাঁসে যাইবার পরে এই যে কি একটা ঘ্রাণ বাড়িতে ছিল। আর নতুন ধানের এই ঘ্রাণটা আমার অসম্ভব ভাল লাগে। ধান সিদ্ধ করবার লাগে এখনো একটা টিলা আছে, এই টিলার টিকা মাটি কাটটা নিয়ে একটা চুলা তৈরি করা হয়েছে, আর এই চুলার মধ্যে ধানগুলা সিদ্ধ করা হইব।